মাহরাম লাগবে সফরে, সেটা হলো 3 দিন 3 রাতের রাস্তা। যদি এমন ভ্রমণ, এমন সফর হয় যেটা 3 দিন 3 রাতের, মাসিরাতে সালাসাতে ইয়াউমিন ওয়া লাইলা, 3 দিন 3 রাতের রাস্তা, যেটা মানে যেখানে রাত কাটানো লাগে, এই ধরনের ক্ষেত্রে মাহরাম লাগে। এছাড়া যে আপনি আধা ঘন্টার রাস্তা, আহ অমুক জায়গায় নামাজ পড়তে যাবেন, অমুক বাসায় যাবেন, সেখানে মাহরাম না হলেও চলবে। কিন্তু মাহরাম লাগবে ওই জায়গায় যেটা সাধারণত 48 মাইল বলে আর কি। 48 মাইল, 60 কিলোমিটার, 60 কিলোমিটার দূরের রাস্তা যদি কেউ ভ্রমণ করে, তাহলে সে মাহরামের সাথে ভ্রমণ করবে। বহু কারণ আছে। আমি অনেক সময়, আমাদের এক শেখ আছেন যিনি ফতোয়া দিয়েছেন যে যদি রিফকাতুন মামুনা থাকে, যদি সাথী যদি এমন হয় যে একজন নারী যাতায়াত করবে, তাকে প্রোটেকশন দেওয়ার মতন আছে, এরকম সাথী যদি থাকে, তাহলে তাদের সাথে মাহরম না হলেও ভ্রমণ করা যাবে। যেমন একদল নারীদের সাথে ভ্রমণ করলেন, তো এটা জায়েজ আছে। কিন্তু আমি দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমাদের সাথে এক, মানে ওমরা করতে গেছিলেন এক মহিলা, উনি এমন কিছু সমস্যায় পড়ে গেছেন পরবর্তী পর্যায়ে, আমি নিজেই বলেছি যে এটা ঠিক হয়নি। মানে আমার সাথে তার স্বামী এবং তিনি, আর আমার ওয়াইফ ছিলেন, আমরা একসাথে পাথর মারতে গেছি মিনাতে। যে তারপরে যে আহ, মানে স্বামীও ফিট লেগে গেছে, স্ত্রীও ফিট লেগে গেছে। আমার ওয়াইফ এমন অবস্থায় পড়েছে যে সে তো কিছু করতে পারবে না। আমি এখন মেয়েটারে ঠেকাবো নাকি পুরুষটারে দেখবো, কি করব? তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই মাহারামের কথাটা এই জন্য আসে। পুরুষটাও ফিট লেগে গেছে, তখন মেয়েটাকে বাঁচানোর জন্য তার গায়েটা হাতটা দেওয়া লাগবে, লোকজন টাকা লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ থাকার কারণে, আর তার স্বামীও যেহেতু ওখানে ছিল, কিন্তু স্বামী তো ফিট লেগে গেছে। তো এই মানে সফরের এই সমস্যাগুলো হলো এই জায়গায় যে ঝামেলা হয়ে গেল, কোন আল্লাহ না করো কিছু একটা, তখন কি হবে? ওই জন্য কিন্তু, তো এই জন্য যদি কেউ মানে এই মেনে চলে তাহলে খুবই ভালো। আর যদি বাধ্য হতে হয়, তাহলে সেখানে ওই জিনিসটা লাগবে কিন্তু, যে সাথী এমন হতে হবে যে তার সাথে একটা সেফ সাথী আছে। তা না হলে স্বাভাবিকভাবে যাতায়াত করা যাবে না।